এদের দেখে নেব, ওদের চ্যাংদোলা করে ফেলে দেব, তুলে নেব, এই করব ওই করব। তো ফলে উনি যত এগুলো বলবেন বাংলার মানুষ তত বেশি করে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে। বাংলার মানুষ, বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, দেশের অন্যতম সেরা নেত্রী, তাকে এই কুৎসিত ভাষায় আক্রমণ করবেন হতাশ বিজেপির হতাশ নেতারা, এটা হতে পারে না। বিজেপির উচিত দুঃখ প্রকাশ করা। তারা বলা হচ্ছিল অরাজনৈতিক মিছিল, কিন্তু দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস সেটি ভাঙা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তছনছ করে দেওয়া হয়েছে। যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে, এটা মমতা ব্যানার্জির দল বলে এখনো রিটালিয়েট কেউ করেনি। যদি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেয় একটা পার্টি অফিস ভাঙার জবাব তাদের ভাষাতেই দেয়া হবে, এলাকায় বিজেপির পার্টি অফিসগুলো ঠিক থাকবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস বদলার রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস জনতার দরবারে ইস্যুটাকে নিয়ে যাবে, মানুষের ভোটে আমরা ওদেরকে হারাবো। কিন্তু তা বলে ওরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ভেঙে ছিঁড়ে পার্টি অফিস যেভাবে ভাঙচুর করেছে, এর খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে। এবং যারা ভেঙেছে, যদি ভিডিও থাকে, পুলিশকে অনুরোধ করব যেখানে লুকিয়ে থাকুক, যত গর্তে ঢুকে যাক, ঘাড় ধরে সেগুলোকে বার করে আনতে হবে। যারা এই দিনের বেলা তৃণমূল কংগ্রেসের, আমরা সরকারে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ফলে আমাদের দায়িত্ব অনেক বেশি, আমরা জবাব দিতে পারছি না। কিন্তু পার্টি অফিস ভাঙা হবে, মুখ্যমন্ত্রীকে গালাগালি করা হবে, অভিষেক ব্যানার্জির ছবি ফেলে দেওয়া হবে, মুখ্যমন্ত্রীর ছবি নামিয়ে দেওয়া হবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। বলছি, এই কর্মসূচিতে যোগ না দিলেও আন্দোলনকারী চিকিৎসকরা আবার আলাদা করে কালীঘাট চলো তারা কর্মসূচি করছে। হাজরা থেকে জমায়েত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির রাস্তায় যাওয়ার চেষ্টা। অ্যাকচুয়ালি একটা শকুনের রাজনীতি। একটি মেয়ের মৃতদেহ একটা সামাজিক অপরাধ, কুৎসিত ঘটনা, সেইটাকে খুবলে খুবলে কে কারা কতটা নিজেদের ধান্দায় মাইলেজ নিতে পারে এবং সেটা কিভাবে ব্যবহার করতে পারে। একটা মৃত্যুর মার্কেটিংয়ে নেমেছে বিরোধীদের টুকরে টুকরে গ্যাং। এক টুকরো বাবা মাকে নিয়ে সামনে ফেলে দিয়ে তাদের ধস্তাধস্তি স্বীকার করে প্রচার চাইছে, আর একটা টুকরো কেউ অন্য জায়গায় নিজের মুখ বিখ্যাত করতে যাচ্ছেন, আর একটা টুকরো বলছেন না চলো আমরা যদি হাজরা থেকে হাঁটি তাহলে আমাদেরও ছবি উঠবে। ফলে একটা মৃত্যুর ঘটনা যেখানে পুলিশও ব্যবস্থা নিয়েছে, দোষী গ্রেফতার হয়েছে, আদালত শাস্তি দিয়েছে, সেই ঘটনায় কিছু টুকরে টুকরে গ্যাং তারা নিজেদের ব্যক্তিগত ধান্দায়, ব্যক্তিগত লাভের জন্য একটা মৃত্যুর মার্কেটিং করছে। সেই মিছিলে যোগী জামাত তামান্নার মা পলাশির থেকে এসেছেন এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দুষ্কৃতীদের দিয়ে রাজত্ব চালাচ্ছে, তেমনি এখানে হওয়ার ক্ষেত্রেও তাই আনিয়েছেন। এটা ঘটনা যে তামান্না একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, তার মায়ের কষ্ট আছে, হতেই পারে, মানে সেটা তো মানে তার আশাটা, তার ক্ষোভটা হতেই পারে, তার ক্ষোভ থাকবে তো।